শেষ নবী এক, আমাদের কিতাব এক, আমাদের ধর্ম ইসলাম এক। আমরা মুসলমান, যে যে দল করি না কেন সেটা আলাদা কথা, কিন্তু আমার ঈমান, আমার ইসলাম, আমার কুরআন, আমার নবী সব এক। আল্লাহর কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে, আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিলে, আল্লাহকে নিয়ে বিরুদ্ধে অবস্থান নিলে, আমরা যেই থাকুক না কেন তার গর্দান ফলাইতে এক সেকেন্ড দেরি করব না, দেরি করব না। মুসলমানেরা, আমাদের পরিচয় আমরা মুসলমান। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল, ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি মুসলমান হও, আত্মসমর্পণ করো। সাইয়্যিদিনা ইব্রাহিম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আপনি আমাকে আদেশ করেছেন আর সাথে সাথেই আমি আপনার জন্য সারেন্ডার হয়ে গেলাম। এই জন্য সাইয়্যিদিনা ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে শুরু করলেন। আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাইয়্যিদিনা ইব্রাহিম বললেন, আল্লাহ আপনি যতই পরীক্ষা নেন না কেন, যেভাবেই নেন না কেন, আপনি আল্লাহ যা চাইবেন, যেভাবে চাইবেন আমি ইব্রাহিম সেভাবেই চলবো, তাই দিতে চাইব। যদি আমাকে জীবন দিতে হয় আমি ইব্রাহিম জীবন দিতে রাজি, আপনি আল্লাহর মুহাব্বত ছাড়তে রাজি না। আকাশের ফেরেশতারা কয়, আল্লাহ আপনি ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন, আর কাউকে তো আপনি খলিল বানান নাই, ইব্রাহিমকে কি জন্যে আপনি খলিল বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমি ইব্রাহিমকে কেন খলিল বানিয়েছি জবাব দিব পরে, আগে মাঠে চলে যাও, গিয়া দেখো আমার ইব্রাহিম সেই মাঠে বেড়া বকরি চড়াচ্ছে, সেই বেড়া বকরির কাছে গিয়া দেখো আমার ইব্রাহিম কি করে। আমি আল্লাহর নামে যা চাইবে আমার ইব্রাহিম তাই দেয়া দিবে। আকাশের ফেরেশতারা জমিনে অবতীর্ণ হয়ে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসে মুসাফিরের সুরত ধারণ করে ডাক দিয়ে বলে, ইব্রাহিম আল্লাহর জন্যে তোমার এই বকরিগুলো আমাদেরকে দেয়া দাও। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর জন্য দিতে পারি, তবে আল্লাহর কাজ না করলে দিতে পারি না। তোমরা যদি আল্লাহর জিকির শুরু করে দাও, আল্লাহর গুণগান গাইতে শুরু করে দাও, আল্লাহকে ডাকতে শুরু করে দাও, তাহলে আমি ইব্রাহিম আমার এই সমস্ত সম্পদগুলো তোমাদেরকে দেয়া দিব, কারণ আল্লাহর ডাক শুনতে বড় আমার কাছে মধুর লাগে। ফেরেশতা আল্লাহ পাকের জিকির শুরু করে দিলেন, সাইয়্যিদিনা ইব্রাহিম সব কিছু দিয়া দিলেন, ফেরেশতারা জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম বললেন, আবার আল্লাহর স্মরণ করো না কেন? ফেরেশতারা বলে, আল্লাহর স্মরণ করব কিভাবে? আপনার সম্পদ দিছেন যতক্ষণ স্মরণ ছিল ততক্ষণ, এখন যদি আপনি আমাদের এই ছাগলগুলির, ভেড়াগুলির, বকরিগুলির রাখালি করেন, তাহলে আমরা আবারও জিকির শুরু করতে পারি। সাইয়্যিদিনা ইব্রাহিম বললেন, আল্লাহ পাকের জিকির শোনার জন্যে, স্মরণ শোনার জন্যে এই বকরি এবং বেড়াগুলির রাখাল কেন? আমাকে যদি তোমাদের রাখালও বানিয়ে নাও, রাখাল হতে রাজি আছি, আমি আল্লাহর নাম শোনা বাদ দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও আকাশের ফেরেশতারা, কেন তোমরা বলেছিলে আমি তাকে খলিল বানিয়েছি? তাকায়া দেখো আমার ইব্রাহিমকে আমি খলিল বানালাম কেন? সাইয়্যিদিনা ইব্রাহিম সব কিছু আমার জন্য দেয়া দেয়, সব কিছু আমার জন্য দেয়া দেয়। তোমরা যা চেয়েছ, যেভাবে চেয়েছ সেভাবেই দিয়ে দিয়েছে। সাইয়্যিদিনা ইব্রাহিমকে এই জন্য আমি আল্লাহ খলিল বানিয়েছি। নমরুদ বলা ইব্রাহিমকে ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমাকে ধ্বংস করে দিবে। আমি আল্লাহর সাথে সম্পর্ক যদি রাখতে চাও, তাহলে আগুনের মধ্যে পড়ার জন্য প্রস্তুত হয়ে যাও। সাইয়্যিদিনা ইব্রাহিমকে আগুনে ফালায়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, আগুনে ফালায়া দিলেন। ফেরেশতারা এসে বসে, ইব্রাহিম আমাদেরকে বলুন সাহায্য করার জন্য। ইব্রাহিম কথা বলে না।
জমিনের ফেরেশতারা এসে বলে আমাদেরকে বলুন সাহায্য করার জন্য। ইব্রাহিম কোনো কথা বলে না। সবাই যখন সাহায্য করার জন্য বলে, ইব্রাহিম কোনো কথা বলে না। এক পর্যায়ে ইব্রাহিম বলে, ও দুনিয়ার মাখলুকেরা, আমাকে সাহায্য করার জন্য হাজির হয়েছ। আল্লাহ পাকের জন্য আমি আগুনে পোড়ার জন্য রাজি হয়েছি। আমার আল্লাহ কি দেখে না আমি ইব্রাহিম যে আগুনে পোড়ার জন্য রাজি হয়েছি? আমার আল্লাহ যদি খুশি হয় আমি ইব্রাহিম একবার কেন শত শতবার আগুনে পুড়তে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই জানায়া দিলেন, ইব্রাহিম তোমাকে নির্দেশ দিব না আগুন থেকে বাঁচার জন্য। তুমি আগুনের মধ্যে জ্বলতে থাকবে, আগুনের মধ্যে পুড়তে থাকবে, আগুনের ভিতরে তুমি পড়ে যাবে। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিব, তুমি ইব্রাহিমের শরীরের মধ্যে লাগবে তো দূরের কথা, তোমার একটা পশম যেন আগুন জ্বালাইতে পারে না। আল্লাহু আকবার। আগুনের মধ্যে জ্বলতেছে, চতুর্দিক দিয়ে আগুন উঠতেছে, দাও দাও করে আগুন জ্বলে, দাও দাও করে আগুনের তেজ শোনা যায়। এর ভিতরে ইব্রাহিম একটি পশম আগুনে জ্বলে না। আল্লাহু আকবার। আগুনের ভিতরে যিনি সুস্থ রাখতে পারেন তিনি কে? সে আল্লাহ। আসে না না? আওয়াজ দিয়ে বলেন আসে না না? এখন তো আসে। সে আল্লাহর মুহাব্বতের দরকার আছে না নাই? সে আল্লাহর কথাটাই আমরা শুনবো। আল্লাহ বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেরেরা চায় যে আল্লাহর আলোকে ফু দ্বারা নিভায়া দিবে। কাফেররা কি চায়? আল্লাহর আলো, আল্লাহর দ্বীন তারা মুখ দিয়া ফু দিয়া নিভায়া দিবে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার এই নূরকে পরিপূর্ণতা অবশ্যই পৌঁছায় দিব, যদিও কাফেরেরা তা পছন্দ করে না। কার কথা সত্য হবে? আল্লাহর কথা সত্য হবে। আল্লাহ বলেছেন আল্লাহর দ্বীনকে বিশ্বময় ছড়ায়া দিবেন। কিভাবে ছড়ায়া দিবেন? মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন আল্লাহর নবী চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ষড়যন্ত্র বন্ধ করে দেয় নাই। মক্কা থেকে একটি বাহিনী পাঠিয়েছে মদিনাতে হামলা করার জন্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা থেকে মদিনায় চলে আসলাম, এখানেও তোমরা আমাকে শান্তিতে থাকতে দিতে চাও না। তোমরা কি চাও? বারবার বারবার আমরা সহ্য করে যাব, বারবার ধৈর্য ধারণ করে যাব, বারবার তোমাদের আক্রমণ সহ্য করে আমরা চোখ বন্ধ করে রাখবো। আল্লাহ আপনি বলেন আমরা কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও হাবিব আমার, আপনি মদিনায় এসেছেন, মদিনা তো আপনার উপর আক্রমণ করতে চায়, আর ধৈর্য ধারণ করার সময় নাই। এখন থেকে আপনি মোকাবেলা শুরু করুন। সেই মোকাবেলার নামই হচ্ছে জিহাদ। আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ থাকবে, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জিহাদ থাকবে। আর এই জিহাদের মাধ্যমেই মুসলমানরা সারা পৃথিবী ইসলামের পতাকা উড়াবে আর শাসন করবে। এই দিল্লির লাল কেল্লাতে ইসলামের পতাকা উড়বে, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে। এই পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে কালিমার পতাকা উড্ডীন হবে না। পৃথিবীর মানচিত্রে কালিমা ছাড়ার কিছুই থাকবে না। সেই দিন মুসলমান মাথা উঁচু করে বলবে, আমার সংবিধান আল কোরআন, আমার পরিচয় আমি মুসলমান। বর্তমান তো মুসলমান পরিচয় এই পৃথিবীতে এমনও কোনো জায়গা আছে মুসলমানের পরিচয় দেওয়া মাত্রই
তার উপর নির্যাতন শুরু হয়ে যায়, হামলা মামলা শুরু হয়ে যায়, তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হয়ে যায়। দেখেন না, বারবার মুসলমানদের উপর আক্রমণ হয়, কাশ্মীরের মুসলমানদের উপর আক্রমণ হয়, এইভাবে গাজার মুসলমানদের উপর আক্রমণ হয়, পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদের উপর আক্রমণ হয়। উদ্দেশ্য একটাই, তারা মুসলমানদের কিভাবে নিশ্চিহ্ন করতে পারে সেই মিশন নিয়ে নেমেছে। তাই আল্লাহ পাক বলে, মুসলমানদেরকে শেষ করবা, ইসলাম শেষ করবা, পারবা না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ তাম পৃথিবী জুড়ে আমার দিনটাকে পূর্ণতায় পৌঁছায়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় রমজান মাস সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শই বসলেন। আল্লাহ বলেছেন মোকাবেলা করার জন্যে ইতিহাসের প্রথম জিহাদ, যার নাম বদর, বদরের যুদ্ধ শুরু করার জন্যে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শই বসলেন। সাহাবায়ে কেরামদের সংখ্যা মাত্র 313 জন, মাত্র 313 জন সাহাবায়ে কেরাম মিলে, 2টা ঘোড়া মিলে 8টা তরবারি নিয়ে সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়েছেন। তারা বদরের প্রান্তরে যাবেন, বেঈমান কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এমন সময় দেখে 2 জন বাচ্চা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআউযিজ। এসে বলে, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বদরের প্রান্তরে যাবেন, আমাদের মা আমাকে পাঠিয়েছে আপনার সাথে নেওয়ার জন্যে, আমাদেরকেও একটু নিয়ে চলুন না, আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই। শুনেছি মক্কাতে সবচেয়ে বেশি কষ্ট আবু জেহেল আপনাকে দিয়েছে, আমরাও সিদ্ধান্ত নিয়েছি আবু জেহেলকে শায়েস্তা করার জন্যে, আপনার দুশ্মনকে হত্যা করার জন্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ছোট মানুষ, গায়ে শক্তি বড় কম, দুর্বল, যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন তোমাদেরকে দেওয়া হবে না, কারণ যুদ্ধে সবাই যেতে পারে না। যাওয়ার জন্যে বয়সের প্রয়োজন, শক্তির প্রয়োজন, যোগ্যতার প্রয়োজন, সুঠাম দেহের অধিকারী হতে হয়। এমন সময় একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বড় আশা করে পাঠিয়েছে, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বলেছে আমরা যেন আপনার সাথে যুদ্ধে চলে যাই, বাড়িতে ফিরে গেলে আমরা আর ঘরে ঢুকতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাদের আগ্রহ দেখে, উদ্দীপনা দেখে একজনকে গ্রহণ করে নিলেন। বড় ভাইয়ের বয়স মাত্র 10 বছর, ছোট ভাইয়ের বয়স মাত্র 8 বছর। 10 বছরের বয়সের বাচ্চাকে যখন আল্লাহর হাবিব গ্রহণ করেছেন, 8 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইকে আপনি গ্রহণ করেছেন, আমাকেও তো আপনি গ্রহণ করতে পারেন, কারণ আমার ভাইয়ের সাথে লড়াই করলে আমার ভাই আমার সাথে পারে না, সে আমার থেকে 2 বছরের বড় হতে পারে, কিন্তু শক্তির দিক দিয়ে আমার চেয়ে সে দুর্বল, তাকে আপনি গ্রহণ করেছেন, আমাকে আপনি কেন গ্রহণ করেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা 2 জন কুস্তি লেগে যাও, যদি তুমি ছোট ভাই বড় ভাইরে হারাতে পারো তাহলে 2 জনকেই যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিব। ও মুসলমানেরা, এখান থেকে মেসেজ হলো, আগের যুগের ব্যক্তিরা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেন, মায়ের কাছ থেকে বিদায় নিতেন, আল্লাহর হাবিবের সাথে নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য তারা কুস্তি লড়াই লেগে যেতেন। আর বর্তমান যুগে দেখা যায়, নিজেকে বাঁচাবার জন্য, নিজেকে রক্ষা করার জন্য হক কথা পর্যন্ত বলতে চায় না, ভয় করে। তুমি কেমন মুসলমান একটু চিন্তা করে দেখো। আল্লাহর হাবিবকে গালি দিলে তোমার কষ্ট লাগে না, কোরআনের আইন অমান্য করলে তোমার কষ্ট লাগে না, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলে তোমার কষ্ট লাগে না? কেমন মুসলমান তুমি? আর 8 বছর 10 বছরের বাচ্চা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে যে নিজের প্রাণ উৎসর্গ করে দিবে, তারা প্রতিযোগিতা শুরু করে দেয়, প্রতিযোগিতা করতে থাকে। তারা কেমন মুসলমান ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন, বড় ভাই ছোট ভাই তারা উভয়জন যখন লড়াই লেগে গেলেন, কুস্তি লেগে গেলেন, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে ডাক দেয়, বলে, ভাই তুমি আমার চেয়ে শক্তিশালী, বড়, তুমি যদি ইচ্ছা করো তাহলে আমি কোনোদিন তোমার সাথে পারবো না, তবে ভাই আমি যখন তোমার উপর উঠে যাব, আস্তে করে তুমি ধরে নিও যেন আমি তোমার বুকের উপর উঠে যেতে পারি, কারণ আমি চাই আমার মা যেন শহীদের মা হয়ে জান্নাতের ভিতরে যেতে পারে। ভাইরা আমার, বড় ভাই বললেন, ছোট ভাই লড়াই শুরু করে দাও। ছোট ভাই বড় ভাইয়ের সামনে যখন উপরে চড়ে গেলেন,
বড় ভাই নিচে যখন পড়ে যায়, ছোট ভাই বুকের উপর উঠে আসে। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, হুজুর তাকায় দেখুন, আমি ছোট ভাই হইয়া বড় ভাইয়ের বুকের মধ্যে উঠে গেছি, এবার তো আপনি আমাদেরকে নিষেধ করতে পারবেন না, না করতে পারবেন না। আল্লাহর হাবিব তাদেরকে ডাক দিয়া বললেন, যাও, পারমিশন দিয়া দিলাম। দুইজন ছোট ছোট বালককে যখন আল্লাহর হাবিব পারমিশন দিয়া দিলেন, তারা হাসি খুশি হইয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা দিতেছে। কিন্তু আল্লাহর হাবিব জানে মাত্র 313 জন, হাজারের বিরুদ্ধে লড়াই করবে কিভাবে? হাজারের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্রের প্রয়োজন, দক্ষতার প্রয়োজন। মাত্র 313 জন, 2টা ঘোড়া, 8টা তরবারি নিয়ে কিভাবে যুদ্ধ করবে? রাত্রি সাহারি খান কি খান নাই, সামান্য খাবারকে সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন। ফজরের নামাজ পড়ে আল্লাহর হাবিব 2টি হাত বাড়িয়ে ফেলেছেন আল্লাহর কাছে। হযরত আবু বকর বলেন, আল্লাহর হাবিবকে এইভাবে আর কোনোদিন আমরা কাঁদতে দেখি নাই। আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়ে 2টি হাত বাড়িয়েছেন, আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, মাত্র 313 জন বহু কষ্ট করার পরে সংগ্রহ করেছি, ঈমান এনেছে, মুসলমান হয়েছে। বদরের প্রান্তরে যদি তারা আজকে শহীদ হয়ে যায়, আপনার নাম নেওয়ার মতো একটা মানুষও বাকি থাকবে না। হযরত আবু বকর বলেন, আল্লাহর হাবিব যখনই দোয়া করতেছেন, এত উপরে আল্লাহর হাবিবের হাত উঠে গেছে, পিছন দিক দিয়া চাদরটা পর্যন্ত পড়ে গেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার বন্ধুর কাছে চলে যা, আজকে ওহী নিয়া না, আয়াত নিয়া না, বিধান নিয়া না, আমার হাবিবের কাছে চলে যাই যুদ্ধের পোশাক পরিধান করে। জিব্রাইল বলেন, আল্লাহ, যুদ্ধ করার জন্য তো আমাদের কোনো কাজ না, যুদ্ধ কাজ হলো মানুষে করবে, আমরা ফেরেশতা যুদ্ধ করব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিব্রাইল, আমার হাবিব যুদ্ধের জন্য তৈয়ার হয়েছে, আমার হাবিব বদরের ময়দানে যুদ্ধ করবে। আর আমি আল্লাহ, তুমি জিব্রাইলকে নির্দেশ দিলাম যুদ্ধের ময়দানে কমান্ডারের দায়িত্ব গ্রহণ করার জন্যে। হযরতে জিব্রাইল আল্লাহর হাবিবের সামনে হাজির, যুদ্ধের পোশাক পরিধান করে। আল্লাহর হাবিব তাকায় দেখে জিব্রাইল যুদ্ধের পোশাক পরিধান করে আসে। আল্লাহর হাবিব দেখে বললেন, জিব্রাইল, তুমি এসেছ না আল্লাহ পাঠিয়েছে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না পাঠাইলে কি আমি এমনি আসি? আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে যুদ্ধের ময়দানে কমান্ডারের দায়িত্ব গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব, শুধু আমি একা আসি নাই, 3000 ফেরেশতা প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য নিয়ে হাজির হয়েছি। আল্লাহর হাবিব এখনো খুশি হন নাই। আল্লাহর হাবিবের মন বেজার দেখে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আরো 5000 আল্লাহ পাক কয়টিনে রেখেছেন আপনার সাথে যুদ্ধ করার জন্য। আপনারা যুদ্ধ করতে প্রয়োজন লাগবে না, আপনার সাহাবীরা যুদ্ধ করতে হবে না, তারা শুধু ময়দানে ময়দানে ঘুরবে। আমি জিব্রাইল আমার ডানা দিয়া তামাম বদরের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলা করব। আল্লাহু আকবার! বারাবার বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম আর 3000 ফেরেশতা, কমান্ডারশিপ হলো জিব্রাইল। এমন সময় তারা উঁচু জায়গাতে অবস্থান নিয়েছেন, কাফেরেরা নিচু জায়গাতে অবস্থান নিয়েছে। যুদ্ধের জন্য নিচু জায়গা বড় ভালো হয়, নিচু সমতল জায়গা থাকলে সহজে যুদ্ধ করা যায়। মুসলমানদেরকে নিচু জায়গা দেয় নাই, সমতল জায়গা দেয় নাই, উঁচা নিচা জায়গা মুসলমানদেরকে দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়েছেন, মাত্র 2টা ঘোড়া, 8টা তরবারি। সাহাবায়ে কেরামগণ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের প্রান্তরে আল্লাহ পাক কেমনভাবে আমাদেরকে সাহায্য করেছেন। হাতের মধ্যে যখনই আমরা খেজুরের ডাল নিয়েছি, ওইটা আর খেজুরের ডাল থাকে নাই, তরবারি হিসাবে পরিণত হয়ে গেছে। ও মুসলমানেরা, হাতের মধ্যে খেজুরের ডাল নিয়েছেন আর দাঁড় সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তরবারির মতো। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ ঘোড়ার উপর উঠে উঠে যখন কিনারা কিনারা খুঁজে 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 দেখে 2টা বালক দেখা যায়।
ছোট ছোট দুইটা বালক হাসে খেলে খেলে আসতেছে। ছোট হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে তাদের দেরি হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলে, বাতিজারা তোমরা এখানে কেন? মাজার মুআফিজ বলে, চাচা শুনেছি আবু জেহেল এই রাস্তা দিয়ে আসবে, আমরা তো আবু জেহেলকে চিনি না। আবু জেহেলকে চাচা একটু চিনায়া দেন না। মক্কার জমিনে আবু জেহেল বড়ই কষ্ট দিয়েছে আমাদের নবীকে, যে নবী জন্মের পরে বাবাকে দেখতে পান নাই, 6 বছর বয়সে মাকে হারায় ফেলেন, 7-8 বছর বয়সে দাদাকে হারায় ফেলেন। এইভাবে অভিভাবকহীন হয়ে যায়। যে নবী এতিম নবীকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, সে আবু জেহেলকে আমরা সিদ্ধান্ত নিয়েছি শেষ করার জন্যে। আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে গেলেন ছোট ছোট বালকদের কথা শুনে। আশ্চর্য হয়ে দেখা দিলেন, ওই দেখো আবু জেহেল দেখা যায়। বাজ পাখির মতো দুটি বালক আবু জেহেলের সামনে যখন গিয়া পড়ে যায়, আবু জেহেল মনে করেছে এরা ছোট বালক কি করবে, কিন্তু বালক দুটি সিদ্ধান্ত নিয়েছে। আবু জেহেল যে উঁচার উঁচা, ঘোড়াটাও বড় উঁচা, এত উঁচা মানুষকে আমরা আক্রমণ করব কিভাবে? বড় ভাই ছোট ভাইকে বলে, আবু জেহেলকে যদি নিচে নামাতে চাও, তুমি এই ঘোড়ার একটা পা কেটে দাও, আমি ঘোড়ার আরেকটা পা কেটে দেই। দুটি পা যদি কেটে দিতে পারি, আবু জেহেল বাহন সহ জমিনে যখন পড়ে যাবে, তখন মাথাটা কেটে 2 টুকরা আমরা করে ফেলবো। বাজ পাখির মতো 2 ভাই মিলে ঘোড়ার পা যখন তারা কেটে দিলেন, মুহূর্তের মধ্যেই আবু জেহেল বাহন সহ জমিনে পড়ে যায়। এক ভাই আর এক ভাই কাঁধের মধ্যে উঠে গাড়ের উপর ছুরি দিয়া এমনভাবে মাথার শরীরটা আলাদা করে ফেলে, আলাদা করে আনন্দ করে মাথাটা নিয়ে আল্লাহর হাবিবের কাছে চলে যায়। বড় ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলকে হত্যা করেছি। ছোট ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলকে হত্যা করেছি। ছোট মানুষ হওয়ার কারণে দুজন মিলেই যে হত্যা করেছে এটাও পর্যন্ত তারা বুঝতে পারে না। তাই আল্লাহর হাবিব বললেন, তরবারিগুলো এনো তো দেখি। 2 ভাই যখন তরবারি এনেছে, 2টার মধ্যেই রক্ত দেখা যায়। আল্লাহর হাবিব বললেন, শুনো, একজন হত্যা করো নাই, 2 জন মিলেই তোমরা হত্যা করেছ, আর 2 জনই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইবা। আল্লাহর হাবিব তখন ঘোষণা করেন, সাহাবারা রে শুনে নাও, এই যে 2 জন বালকের মাধ্যমে আল্লাহ ইসলামের দুশমনকে শেষ করে দিয়েছেন, এটা বালকের শক্তি না, এটা আসমানের মালিক আল্লাহ পাকের ক্ষমতা শক্তি। ও মুসলমানেরা, সে আল্লাহ আছে না না? আওয়াজ দিয়ে বলেন, আছে না না? সে আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে না না? সে আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, আল্লাহকে যদি আমরা বন্ধু বানাতে পারি, আল্লাহকে যদি আমরা প্রিয় বানাতে পারি, আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি, তাহলে পৃথিবীর কারো সাহস নাই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। ও মুসলমানেরা, এই যে জামিয়া রহমানিয়া মোমেন শাহী মাদ্রাসা থেকে উলামায়ে কেরাম তৈরি হয়, সারা পৃথিবীতে যত উলামায়ে কেরাম আছে, পৃথিবী বাদ দিলাম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 56,000 বর্গ মাইলের ভিতরে বাংলাদেশের আনাচে কানাচে যতগুলো মাদ্রাসা রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, এই স্বাধীনতার পর থেকে নিয়ে 53 বছরের ভিতরে একজন আলেমকে পাওয়া যাবে না, একজন ছাত্রকে পাওয়া যাবে না কোনো বড় ধরনের অপরাধের সাথে তারা শরীক ছিল। পাওয়া যাবে? একজন আলেমের সম্পৃক্ততা নাই, বড় কোনো অপরাধের সাথে তারা শরীক ছিল। মুসলমানেরা, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আলেম জড়িত না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আলেম জড়িত না। জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, আলেম জড়িত না। বিডিআর বিদ্রোহ হয়েছে, আলেম জড়িত না। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, আলেম জড়িত না। সাগর অলীকে হত্যা করা হয়েছে, আলেম জড়িত না। এইভাবে দেখেন ঐশীর মতো কুখ্যাত মেয়ে মা বাবাকে হত্যা করেছে, আলেম জড়িত না। বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, আলেম জড়িত না। শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, আলেম জড়িত না। এইভাবে সোনালী ব্যাংকে চুরি হয়েছে, আলেম জড়িত না। এইভাবে দেখবেন শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, আলেম জড়িত না। তারপর ইউরোপ আমেরিকাতে
হোটেল টাকার সম্পদ করে বাংলাদেশের অর্থনীতিকে দেউলিয়া বানিয়েছে, সেখানেও আলেম জড়িত না। হলমার্ক দখল করা হয়েছে, আলেম জড়িত না। হোলি আর্টিজানে হামলা হয়েছে, আলেম জড়িত না। বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় দুর্ঘটনা ঘটেছে, একটার সাথেও আলেমের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে আলেমদেরকে জঙ্গি বলা যাবে, অপরাধী বলা যাবে? এই দেশে বারবার বারবার মাদক বিরোধী অভিযান চালু হয়েছে, জঙ্গিকে গ্রেপ্তার করে অভিযান চালু হয়েছে। এই পর্যন্ত কোনো হক্কানি আলেমকে মাদকের সাথে জঙ্গির সাথে সম্পৃক্ততা পাওয়া যায় না। মাঝে মধ্যে কাউকে না কাউকে আপনারা পত্র পত্রিকায় দেখেন, তারা মূলত আলেম না, আলেমদের সুরত ধরে। সত্যিকার অর্থে কোনো আলেম জঙ্গি হতে পারে না, মাদক পানকারী হতে পারে না, বাংলাদেশের দুশ্মন হতে পারে না, স্বাধীনতার দুশ্মন হতে পারে না, দেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। কারণ প্রত্যেকটা আলেমের নৈতিক দায়িত্ব হলো আমার দেশকে রক্ষা করা, স্বাধীনতাকে রক্ষা করা। এটাই হলো আলেমের কাজ। মুসলমানেরা, ভয় পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? উলামায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে তো আমাদের জানা নাই। কেন আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন না? কেন আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন না? একটা সন্তানকে যদি আলেম বানান, হাফেজ বানান, বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, একটা বৃদ্ধাশ্রম তালাশ করলে আপনি পাবেন না কোনো আলেমের পিতামাতা সেই বৃদ্ধাশ্রমে আছে। পাবেন? করোনার সময় অনেক লাশ আমরা দাফন করেছি, অনেক লাশ ছড়িয়ে ছিটিয়ে তাকে আমরা একত্র করে এনে দাফন করেছি। দেখেছি যাদের লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদের সন্তানদের কোরআনের শিক্ষা না থাকার কারণে। কোরআনের শিক্ষা নাই, ছেলে দিন জানে না, ইসলাম জানে না, মা বাবা মারা গেছে, বিদেশ থেকে ফোন করে বলে দেয় আঞ্জুমান মুফিদুল ইসলামে খবর দিয়া লাশটাকে গুরুস্থানে পাঠায় দাও, আমরা আসতে পারবো না। আর যদি কারো সন্তান আলেম থাকতো, হাফেজ থাকতো, মা মারা গেছে, বাবা মারা গেছে, সবার আগে এসে দাফন কাফন করিয়ে জানাজা পড়িয়ে কবরে নামে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে শুরু করে দিত। এজন্য সন্তানকে আলেম বানাবার দরকার আছে না? না ভাইরা আমার, এই দেশে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, উলামায়ে কেরাম বলেন, সকলেই মানুষ গড়ার কারিগর। তারাই প্রত্যেকে চান যেন মানুষ গড়ে, প্রত্যেকেই যেন মানুষ গঠিত হয়। এজন্য তারা দিন রাত পরিশ্রম করে সন্তানদেরকে তারা দিন শিক্ষা দেন। আর আল্লাহ পাক বলেন যে আমি আমার রাসূলকে তোমাদের কাছে প্রেরণ করেছি দুটি জিনিস দিয়ে। একটি জিনিস হলো হেদায়াত, আর একটা জিনিস হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন, দীনুল হক। দীনুল হক, দীন ইসলাম এবং কুরআন, এই দুটি জিনিস দিয়ে আমার হাবিবকে জমিনে পাঠিয়েছি। কেন? লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেন সকল ধর্মের উপর ইসলাম ধর্মকে জয়ী করতে পারে। মুসলমানেরা, সকল ধর্মের উপর ইসলামকে যদি জয়ী করার জন্যে দুটি জিনিসের প্রয়োজন। একটি হলো কুরআন, আরেকটি হচ্ছে দিন ইসলাম। এই কুরআন এবং দিন ইসলাম এমন দুটি বিষয়, এই দুইটা বিষয় কেবলমাত্র সঠিকভাবে মাদ্রাসাতেই শিক্ষা দেওয়া হয়। আজকে যারা মক্তবে কোরআন শিখে, দেখবেন মক্তবে কোরআন শিখার কারণে তারা ওযু জানতে পারে, গোসল জানতে পারে, বিভিন্ন দোয়া কালাম জানতে পারে। এখন তো এমনও হয়েছে মক্তবেও কোরআন পড়ার ব্যবস্থা নাই, সকালবেলা কিন্ডার গার্ডেন চালু হয়ে গেছে, সন্তানগুলো কোরআন শিখতে পারে না। কোরআন না শিখার কারণে এই সন্তান যখন বড় হয় তখন সূরা ফাতিহাটা পর্যন্ত জানে না। অথচ আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দিন শিক্ষা করা ফরজ। আপনি আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। এই সন্তানগুলো যদি ইলমে দিন না জানে, সূরা কেরাত না জানে, তাহলে কিভাবে নামাজ পড়বে, কিভাবে আপনার জানাজা পড়াবে? জানাজা না পড়ালো নিজের নামাজ কিভাবে পড়বে? মুসলমান হিসাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? কি বলেন? নামাজকে ফরজ করেছেন কে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজ নামাজ আদায় করতে গেলে সূরা কেরাত জানার দরকার আছে না নাই? ওযু জানার দরকার আছে না নাই?
নামাজের মধ্যে উজু লাগে, সূরা কেরাত লাগে, তাহলে এই উজু শিক্ষা করা ফরজ কি ফরজ না? এই উজুর ইলম শিক্ষা করা ফরজ। এখন উজু জানলেন না, সূরা কেরাত জানলেন না, গোসল জানলেন না, আপনার ইসলামী জীবন কিভাবে গঠন করবেন, মুসলমানিত্ব কিভাবে ঠিক রাখবেন? আমার ভাইরা, নামাজ যদি আপনি স্বাদ লাগাতে চান, মজা লাগাতে চান, তাহলে নামাজের মধ্যে উজু এবং সঠিকভাবে সূরা কেরাত জানতে হবে। সূরা কেরাত যে যত বেশি বুঝে এবং পবিত্রতা যে যত বেশি অর্জন করে, নামাজের মধ্যে তার তত বেশি মনোযোগ আসে। নবীর একজন সাহাবী হযরতে আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা সফরে গিয়েছেন, দীর্ঘদিন সফর শেষ করে বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফিরে যখন বিবির সাথে সাক্ষাৎ, বিবি মনে করেছে রাত্রিবেলায় এসেছে, এখনই আমার সাথে কথা বলবে, দীর্ঘদিন পরে আমার স্বামী এসেছে, অনেক ধরনের কথাবার্তা বলবো। মনে করেন আপনি বিদেশ থেকে অনেক দিন পরে দেশে এসেছেন, আপনার বিবি নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করবে দীর্ঘদিন পরে প্রবাস থেকে আসার কারণে। তাই সাহাবীর বিবি চিন্তিত হয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, কখন আমার স্বামী আমার ঘরে আসবে। কিন্তু আবু রায়হানা বলতেছে, বিবিরে আমি পরে তোমার কাছে আসব, আগে আমাকে যাই নামাজ দাও, 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর হাবিব বলেছেন, সফর থেকে এসে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, আমি এই 2 রাকাত নামাজ আদায় করে তারপর ঘরে ঢুকবো, তোমার সাথে কথা বলবো। হযরতে আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন, গভীরভাবে নামাজ পড়তেছেন, এত মনোযোগের সাথে নামাজ পড়েন। বিবি অপেক্ষা করতেছেন, 2 মিনিট যায়, 10 মিনিট যায়, ঘন্টা যায়, 2 রাকাত নামাজ শেষ হয় না। আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে কানের মধ্যে যখন তিনি ফজরের আজানের আওয়াজ শুনতে পেলেন, তখন বুঝতে পেরেছেন ফজরের সময় হয়ে গিয়েছে, নামাজ আর দেরি করা যাবে না। তখন নামাজের সালাম ফিরালেন। বিবি রাগান্বিত হইয়া বললেন, হে স্বামী, এতক্ষণ দেরি করে আপনি আসলেন, এতদিন পরে আসলেন, আর 2 রাকাত নামাজের নিয়ত করে এই সারা রাত আপনি কাটায় দিলেন, আমার কথা কি চিন্তা করলেন না? আমি যে আপনার জন্য অপেক্ষমান ছিলাম, একটু কি আপনার মনে আসলো না? হযরতে আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি রে, নামাজের নিয়ত করার পূর্বে তোমার কথা স্মরণ ছিল, নামাজের নিয়ত যখন করে ফেলেছি, সূরাতুল ফাতিহা যখন শুরু করেছি, বিবি রে, আল্লাহর কসম, সূরাতুল ফাতিহা শেষ করে যখনই আমি রুকু করে সাজদাতে যখন গিয়েছি, আল্লাহ পাকের জান্নাতের নিয়ামতগুলো আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত আমার চোখের সামনে যখন তুলে ধরা হয়েছে, তখন আমি আবু রায়হানা আর স্থির থাকতে পারলাম না। কোথায় আমার বিবি, কোথায় আমার সন্তান, আর আমার মনের মধ্যে থাকলো না। আমি জান্নাতের নিয়ামতের দিকে তাকায় আসি, আর এদিকে দিয়ে ফজরের আজান হয়ে গেল। আমার 2 রাকাত নামাজ শেষ তখন করে ফেললাম। বাইরে আমার সাহাবায়ে কেরামদের নামাজ এমন ছিল, সাহাবায়ে কেরামদের নামাজের মধ্যে মনোযোগ ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর হাবিবের খাদেম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক খেজুরের বাগানে গিয়েছেন পরিদর্শন করার জন্য। এমন সময় দেখেন খেজুরের গাছগুলো শুকনা হয়ে গেছে, পানির ব্যবস্থা নাই। চাকর এসে বলে, ও আনাস ইবনে মালিক, আমাদের বাগানের মধ্যে পানি দেওয়ার প্রয়োজন, কিভাবে পানির ব্যবস্থা করবেন? আনাস ইবনে মালিক বললেন, এখানে বাগানের ভিতরে পানি আনবো কিভাবে? বাড়ি থেকে যাই নামাজটা নিয়ে আসো, বাগানের ভিতরে নামাজ পড়তে শুরু করে দিব। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে পানির ব্যবস্থা না হয়, ততক্ষণ পর্যন্ত আমি নামাজ ছাড়ব না। ভাইরা আমার, আনাস ইবনে মালিক নামাজের নিয়ত করে ফেললেন, 2 রাকাত নামাজ শেষ করলেন। চাকর এসে বলে, না এখনো বৃষ্টি পড়ে নাই, আরো 2 রাকাত পড়লেন, আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন দেখা যায় না, আরো 2 রাকাত পড়লেন, এখনো বৃষ্টির আওয়াজ দেখা যায় না। এইভাবে 8 রাকাত নামাজ যখন তিনি শেষ করলেন, চাকর এসে বলে, ওগো মালিক, তাকায় দেখুন, আমাদের বাগানের উপরে মেঘমালার দৃশ্য দেখা যায়।
আনাস ইবনে মালিক আনন্দ চিত্তে আবার নামাজে দাঁড়ায় গেলেন। এবার 2 রাকাত নামাজ শেষ হওয়ার আগে আগে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। আনাস ইবনে মালিক বললেন, গিয়া দেখো তো আমাদের বাগানের বাইরে বৃষ্টি পড়ছে কিনা। এমন সময় আনাসের চাকর বলেন, আল্লাহর কসম আপনার বাগান ছাড়া বাইরে একটি ফুটাও বৃষ্টি পড়ে না। এর পথে যদি আমরা চলি আমাদেরকে সাহায্য করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ভাইরা আমার, আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই কারণেই তো যত বিপদ। আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। 2টি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো কখনো তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। 2টা জিনিসের একটা জিনিস হলো কোরআন, আরেকটা জিনিস হচ্ছে সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হয় নাই তখন সবাই আল্লাহর হাবিবকে আল আমিন বলে মোহাব্বত করে, ভালোবাসে। আর যখনই আল্লাহর হাবিবের কাছে কোরআন নাজিল হয়ে গেল, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, তখনই আল্লাহর হাবিবের দুশ্মন বেড়ে গেল। কি বলেন? আল্লাহর হাবিবের দুশ্মন, চাচা দুশ্মন হয়ে গেল, নিজস্ব ব্যক্তিরা দুশ্মন হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে নির্জনে বসে চিন্তা করেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি চিন্তা করার দরকার নাই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে সব কিছু আপনি হুবহু মানুষদের কাছে পৌঁছায়া দিন। আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। মানুষের বিপদ থেকে হেফাজত করবেন কে? ও মুসলমানেরা, মুসলমানরা যদি আল্লাহকে বন্ধু বানাতে পারত আর যদি সঠিকভাবে কোরআনের পথে চলতে পারত, সর্বদাই মুসলমানদেরকে সাহায্য করতেন কে? আল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহর সাথে কানেকশন কম, আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব কম। এই জন্যই আমাদের দোয়া আল্লাহর দরবারে যায় না। একজন সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, সালাবাতুল আনসারীকে আল্লাহর হাবিব পাঠালেন একটা খবর আনার জন্যে। এমন সময় খবর আনতে যে রাস্তার মধ্যে দেখেন একজন মহিলা গোসল করতেছে। গোসলের দৃশ্য দেখে সাহাবীর ভিতরে অনুশোচনা আসলো, এ কি করলাম, আমি তো অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম। আমি পরনারীর দিকে তাকায় ফেললাম, তার গোসলখানাতে তাকালাম আর পরনারীর গোসলের দৃশ্য আমি দেখে ফেললাম। আমি তো জুলুম করে ফেললাম। না, আমি আর আল্লাহর হাবিবের চেহারার সাথে সামনে যাব না, আমার চেহারা আল্লাহর হাবিবকে আর দেখাবো। পাহাড়ে চলে গেলেন, পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে কান্দে। 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে আয়াত নাজিল করে, আপনার সালাবা কোথায়? এতদিন যে আপনার মজলিসে বসে থাকতো, এখন কোথায় আছে? সালাবার খবর একটু নেন। এমন সময় আল্লাহর নবী বুঝতে পারলেন আসলেই তো সাহাবা কোথায়। সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, হযরতে উমর এবং আলীকে পাঠালেন, সালমান ফার্সিকে পাঠালেন সালাবাতুল আনসারীর খবর আনার জন্যে। তারা তালাশ করে জায়গা থেকে জায়গা, গ্রাম থেকে গ্রাম, পাহাড়ের পদতলে গিয়া দেখে একজন রাখাল। রাখালকে জিজ্ঞাসা করলেন, সালাবা নামে কোনো ব্যক্তিকে চিনো? রাখাল এমন সময় বলে, সালাবা মানে কে? একজন ব্যক্তি আছে রাত্রি বেলায় অন্ধকারে কান্দে, তার কান্নার কারণে আমাদের এই পশু পাখিগুলো সঠিকভাবে বিশ্রাম নিতে পারে না, আমিও রাত্রিবেলায় ঘুমাতে পারি না। এমনভাবে কাঁদে মনে হয় যেন তার বড় কোনো অপরাধের জন্য সে আত্মগোপনে এসেছে। হযরতে উমর ইবনুল খাত্তাব বুঝতে পেরেছেন এই আমাদের সালাবা। কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, সালাবা কাঁদিস না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুসংবাদের জন্য আয়াত নাজিল করেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন। সালাবাতুল আনসারী বলে,
কিভাবে আল্লাহ আয়াত নাজিল করেছেন, মাথা তুলে না, আল্লাহর হাবিবের কাছে যাবে না। এমন সময় উমর ইবনুল খাত্তাব বলে, ও সালাবা, আল্লাহর পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর হাবিবের কাছে সুসংবাদ পাঠিয়েছেন। সালাবাতুল আনসারী এমন সময় সাহাবাদের সাথে রওনা দিলেন মদিনার দিকে। মদিনার দিকে যখন রওনা দিলেন, মুয়াজ্জিনের ফজরের আজান শুরু হয়ে গেল। আল্লাহর হাবিবের সামনে তখনও যাইতে পারলেন না, নামাজ শুরু করে দিলেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব যখন নামাজ শুরু করে দিলেন, সালাবাতুল আনসারী ফজরের নামাজের প্রথম রাকাতে যখন শরীক হলেন, আল্লাহর হাবিব আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন সূরাতুত তাকাসুর যখন তিলাওয়াত করতেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনে সালাবাতুল আনসারী আর স্থির থাকতে পারলেন না। সাথে সাথেই তিনি হাত টুস করে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী সালাম ফিরাইলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তাকায় দেখো সালাবার কি হয়েছে। সাহাবায়ে কেরাম সালাবার মাথার মধ্যে পানি দেয়, পানি দেওয়ার পরে জ্ঞান ফিরে আসে। সালাবা আল্লাহর হাবিবের চোখের দিকে তাকায় আছে, কথা বলতে পারে না। আল্লাহর হাবিব তখন বলে, সালাবারে, চোখ দিয়া তাকায় আসিস, কথা বলতে পারিস না, আমার উরুর মধ্যে তোর মাথা রাখ, চিন্তা করবি না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। ও সালাবা, চিন্তা করবি না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহ করবে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে আল্লাহর রহমতের দিকে যারা তাকাবে, আল্লাহর কাছে যারা ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সালাবা এমন সময় খুশি হয়ে গেলেন, মিঠি মিঠি হেসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বুঝতে পেরেছেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। তাই সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সালাবার তাওবাকে এমনভাবে কবুল করলেন, এমনভাবে কবুল করলেন। আল্লাহর নবী নামাজে জানাজা পড়াবার জন্য যখন গেলেন, উমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাটাকে উঁচা উঁচা করে কেন? আল্লাহর হাবিব বললেন, ও উমর, আমার সালাবা আল্লাহর কাছে এত দামি হয়েছে, তার জানাজাতে আল্লাহ পাক ফেরেশতারা এমন ভাবে নাজিল করেছে, আমি নবী পা রাখবো এতটুকু জায়গা খালি না। ও মুসলমানেরা, তাওবা করে আল্লাহর কাছে দামি হওয়া যায়, তাওবা করে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। এই জন্য আসুন গভীর রজনীতে আল্লাহর দরবারে তাওবা করার দরকার আছে না? না প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের এখানে নতুন, আপনারা আমাকে চিনেন না, আর কোনো দিন মনে হয় দেখেন নাই। আপনাদের এখানে আমি নতুন এসেছি, এই ইশারের আগে এসেছি, আর এত পরে হাজির হয়েছি। দীর্ঘক্ষণ ধরে ধৈর্য নিয়ে বসে আর এখন আর পারছি না, অনেক সময় আপনাদের এখানে অপেক্ষা করছি। ইশারের আগে এসে এখন প্রায় অনেক সময় হয়ে গেছে। এত লম্বা সময় এক জায়গায় থাকা, এটা আমার পক্ষে মুনাসিব হয় না, থাকতে পারি না। ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। এই ময়মনসিং আবারও কোনো সময় দেখা হতে পারে, কোনো এক মাহফিলের ময়দানে। আমার বয়ান থেকে স্পষ্ট দুটি কথা আপনারা শুনেছেন, বুঝেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়াতে হেদায়েত দিয়ে আর দিন ইসলাম দিয়ে পাঠিয়েছেন। এই হেদায়েতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআন দিয়ে আর দিন দিয়ে পাঠিয়েছেন। এই কোরআন আর দিন মুসলমানদের কাছে যতদিন থাকবে, যতক্ষণ থাকবে, ততক্ষণ মুসলমানরা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে। আর যখনই কোরআন এবং ইসলাম থেকে মুসলমানরা দূরে সরে যাবে, তখনই মুসলমানদের অধপতন শুরু হবে। আর সেই অধপতন থেকে বাঁচার জন্যে কোরআনের মাদ্রাসা থাকার দরকার আছে না? না, কোরআনের মাদ্রাসা থাকার দরকার আছে না? ভাইয়েরা আমার, এই কোরআনের মাদ্রাসার কথা বলতেছিলাম।
কোরআনের মাদ্রাসা থাকলে লাভ কি? এই পৃথিবীতে এমন কোনো বই নাই যে বইয়ের অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যায়। কেবলমাত্র কুরআনুল কারীম এমন একটি কিতাব যার পক্ষ থেকে একটি হরফ পড়লে আল্লাহ পাক 10টি নেকি দান করেন। আল্লাহর হাবিব বলেন, মান কারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কুরআনুল কারীমের একটি হরফ যদি কেউ পড়ে তাহলে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি দান করেন। আল্লাহর হাবিব বলেন, লা আকুলুন আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ বলেন আমি বলি না, আল্লাহ রাসূল বলেন আমি বলি না এটা আলিফ লাম মিম হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই 3টি হরফ পড়লে 30টা নেকি। ওযু ছাড়া যদি কেউ পড়ে তাহলে 30টা নেকি। চলতে ফিরতে উঠতে বসতেও কোরআন শরীফ পড়া যায় কি যায় না? অর্থ না বুঝলেও নেকি। অনেকে বলে অর্থ না বুঝলে নেকি পাওয়া যায় না, তাদের কথা মিথ্যা। কোরআন শরীফের অর্থ জানেন বা না জানেন, বুঝেন বা না বুঝেন, যেভাবেই পড়েন না কেন সেভাবেই নেকি দিবেন কে? আমাদের শেখ আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের সদর, তিনি বলেন একটি ঘটনা প্রায় মাহফিলে আলোচনা করেন যে দেওবন্দে হিন্দুস্থানে একজন ব্যক্তি ছিল যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে কোনো কারণবশত তার কবর খনন করতে প্রয়োজন হলো। কবর খনন করতে যখন দেখে কিছুক্ষণ আগে যাকে কবর দেওয়া হলো আর কিছুক্ষণ পরে প্রয়োজনের কারণে যখন খনন করতে হলো আবার বাঁশ তুলতে হলো, বাঁশগুলো তুলে দেখে মুহূর্ত আগে যাকে কবর দেওয়া হয়েছিল মুহূর্ত পরে সেই কবরে শুধুমাত্র লাশ না, পুরা কবরটা ফুলের বাগান হয়ে গেছে। যিনি দেখেছেন তিনি চিন্তা ভাবনা করতেছেন আশ্চর্যের বিষয়, এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে ফুলের বাগান বানায় দিলেন। বাড়িতে গেলেন, তালাশ করতে লাগলেন। তালাশ করে দেখেন একজন বৃদ্ধ মহিলা বাইর হয়েছে। বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী এমন কি আমল করত? বৃদ্ধ মহিলা বলে, আমার স্বামী তেমন কোনো আমল ছিল না, সারাদিন কাজকর্ম করত, মূর্খ মানুষ ছিল, লেখাপড়া জানতো না। কিন্তু প্রতিদিন রাত্রিবেলায় আমাদের ঘরে একটি বই আছে, এই বইটি নামাইতো, হাতের মধ্যে নিত আর বলতো যে এ খুদা কি কালাম হা, এ খুদা কি কালাম হা, এহ বই আল্লাহ কি তরফ সে আতে হে, এহ বই মে কোई গলতি नहीं है, এ আচ্ছা বাত হে, আচ্ছা বাত হে। এটা আল্লাহ পাকের কথা, এগুলো সত্য কথা, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ শোভা নাই। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, বড় আফসোস আমি দেখে পড়তে পারি না। এই যে আফসোস করতেন, এই আফসোসের কারণে, এই কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাফেজে কোরআন, তুমি দুনিয়ার জীবনে হাফেজ হয়েছিলে, শেষ রাত্রিতে উঠে কোরআন পড়েছিলে, সবাই ঘুমিয়েছিল, তুমি ঘুমাইতে পারো নাই, সবাই আনন্দে রাত কাটিয়েছিল, তুমি কাটাইতে পারো নাই। কোরআন হেফজ করার কারণে দিনরাত 24 ঘন্টা তোমাকে মেহনত করতে হয়েছিল। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিলাম, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজে কোরআন, আজকের এই দিনে তুমি তিলাওয়াত শুরু করবা, যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে সেখানেই জান্নাতে তোমার জায়গা হবে। তুমি যে শুধু জান্নাতে যাইবা তা নয়, তুমি যে শুধু জান্নাতে যাইবা তা নয়, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমাকে সাহায্যকারী পুরুষ এবং মহিলা, এই 10 জন যাদেরকে ওয়াজাবাত লাহুন্নার
জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, এমন 10 জন জাহান্নামকে বাছাই করে তোমরা জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবা। ভাইরা আমার, সন্তান যদি হাফেজ হয়, কিয়ামতের ময়দানে মাশারে মা গুনাহ করার কারণে, বাবা গুনাহ করার কারণে জাহান্নামের আসামি হয়ে গেছে। এমন সময় সন্তান যখন জান্নাতের দিকে যেতে চায়, তখন তালাশ করবে আমার মা কোথায়, আমার বাবা কোথায়। আমার মা যদি আমাকে হাফেজ না বানাতেন, আলেম না বানাতেন, আমার বাবা যদি সারাদিনের পরিশ্রমের টাকা আমার পিছনে খরচ না করতেন, আমি হাফেজ হতে পারতাম না, আলেম হতে পারতাম না। আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত না এনে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তার মা বাবা কোথায়। এমন সময় তার মা বাবাকে তালাশ করা হবে। তার মা বাবা জাহান্নামের আসামি। জাহান্নামের ফেরেশতারা তার হাত পায়ের মধ্যে বেড়ি লাগায়া দিছে, হাত পায়ের মধ্যে বেড়ি লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় হাফেজে কোরআন বলবে, আল্লাহ, যে মা যে বাবা আমাকে লালন পালন করে কোরআনের ধারক বাহক বানিয়েছে, আজকে তারা জাহান্নামে যাবে, আর আমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করব, তা হতে পারে না। আল্লাহ, আমি সুপারিশ করলাম আমার মা বাবাকে আমার সাথে জান্নাতে দিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের সুপারিশ কবুল করে জাহান্নামের অভিযুক্ত মা, জাহান্নামের অধিবাসী বাবা, তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া দিবেন। যখন জান্নাতে যাইতে থাকবে, সন্তান জান্নাতে গিয়েছে, মা বাবা জান্নাতে গিয়েছে, জান্নাত এবং জাহান্নাম উভয়টার দৃশ্য যখন দেখা যাবে, আল্লাহ পাক বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, হে জান্নাতীরা, দুনিয়াতে তুমি আমার বন্ধু ছিলে, আমার প্রিয় ছিলে, একসাথে আমরা বাড়ি ঘরে বসবাস করতাম, একসাথে চলাফেরা করতাম, একসাথে রাস্তা দিয়ে আমরা ঘোরাফেরা করতাম। আজকের এই দিনে তোমরা জান্নাতে আসো আর আমরা জাহান্নামে আসি। জান্নাত থেকে সামান্য পানি কি আমাদেরকে দেয়া যায় না? এমন সময় জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতগুলো তোমাদের জন্য নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। ভাইরা আমার, এদিক দিয়ে যারা জান্নাতে চলে গেছেন, জান্নাতের নাজ নিয়ামত তারা ভোগ করতেছেন। জান্নাতের ভিতরে এমন কোনো দৃশ্য নাই যা আল্লাহ পাক তাদেরকে দেন নাই। শরাবের নহর দিয়েছেন, দুধের নহর দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন, বড় বড় ফলমূল দিয়েছেন। এরকম 10টা পৃথিবীর সমতুল্য সর্বনিম্ন একটা জান্নাত দেয়া হবে। এরকম বড় জান্নাতের ভিতরে যখন তারা বালাখানার মধ্যে থাকবে, খাবার দাবারের কোনো অভাব থাকবে না। এক এক সময় এক এক আইটেমের খাবার তাদেরকে দেয়া হবে। তাদেরকে আপ্যায়ন করার জন্য খাদেমা দেয়া হবে, হুর দেয়া হবে, তাদের জন্য চাকর চাকরানি দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, জান্নাতীরা রে, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামতের কথা বলেছিলাম সমস্ত নিয়ামত তোমরা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ যত নিয়ামতের কথা বলেছিলা সমস্ত নিয়ামত আমরা দেখতে পেয়েছি, আর আমরা পেয়েছি। আর কি নিয়ামত আমাদের জন্য বাকি রয়েছে? আর কোনো নিয়ামত আমাদের জন্য বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, আরেকটা বড় নিয়ামত
নিয়ামত তোমাদের জন্য বাকি রয়েছে, সেটা হলো আমি আল্লাহর দিদার লাভ করা। আমি আল্লাহ বলেছিলাম যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা ঈমানের পথে চলবে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের দিদার লাভ করাবো। আমি আল্লাহর দিদার তো এখনো তোমরা লাভ করতে পারো নাই। ভাইরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দিদার যখন তাদেরকে দেখাবেন, সমস্ত জান্নাতীরা বলতে থাকবে আল্লাহ হুর পাইলাম, গিলমান পাইলাম, বালাখানা পাইলাম, নাজ নিয়ামত পাইলাম, আপনার দিদারের চেয়ে দামি কোনো নিয়ামত হতে পারে না। সেই জান্নাত আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? কোরআনের পথে থাকলে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে, আলেমদের সাথে সম্পর্ক রাখলে জান্নাতে যাওয়ার সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন।